গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা পরস্পরে কথা বলেছি। দেশ আমাদের সবার, আমাদের সবাইকে জাতীয় ইস্যুগুলোতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা হলো আমাদের মূল কথা। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তার মাধ্যমে দেশের কোনো অনিষ্ট হবে না, কোনো অকল্যাণ হবে না। এই রকম বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। সংস্কার, বিচার এবং নির্বাচন ইস্যুগুলোতে আমরা কথা বলেছি। আমরা সমমনা ইসলামী দলগুলো আজকে একত্রিত হয়ে আসছিলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম সাহেব পীর সাহেব চরমনাই তিনি আসছিলেন। আমি জমিয়তুল ইসলাম আফিন্দি, মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব আসছিলেন। ইসলামী দল বাংলাদেশ খেলাফত মজলিস ইসলাম ইসলাম পার্টি, ওনারাও আমির মহাসচিবগণ আসছিলেন। আমরা হেফাজত ইসলাম তিনি আসছিলেন। আমরা তারপরে গণ অধিকার পরিষদের যে সভাপতি জনাব নুরুল হক নূর সাহেব তিনি আসছিলেন। আমরা একসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের শ্রদ্ধা আমির মৌলানা মামুনুল হক সাহেব আসছিলেন। আমরা একসঙ্গে অন্তরঙ্গ পরিবেশে খোলামেলা কথা বলেছি। নির্বাচন মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি, অনেক আশা ভরসা নিয়ে জাতি আপনাকে এই দায়িত্বে বসিয়েছেন। আপনি ধৈর্য, সাহসিকতা এবং প্রজ্ঞার সাথে আপনি সকল রকম দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী চক্রান্ত রুখে দিয়ে আপনি মৌলিক সংস্কারগুলো শেষ করবেন এবং জাতিকে আপনি একটি কাঙ্ক্ষিত নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা দেবেন। আপনি ধৈর্যহারা হবেন না, আপনি হোপলেস হবেন না, আপনি কোনো রকম হেজিটেশনের শিকার হবেন না। আমরা ওনাকে আশ্বস্ত করেছি সার্বিক সহযোগিতা দেওয়ার, এবং তিনিও আমাদেরকে বলেছেন আপনারাও আমার পাশে থাকবেন, এই অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন। এবার আমি অনুরোধ করব যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত মাওলানা মুফতি রেজাউল করিম সাহেব পীর সাহেব চরমনাইকে বক্তব্য দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে আমরা দেশের একটা ক্রান্তি লগ্নে আমরা এসেছিলাম। সম্মানিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একান্ত আলোচনার জন্য। সেখানে আমাদের আপিন্দি ভাই তো কথাগুলো বলেছে, তবে আমরা তাকে বলেছিলাম যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান হয়েছে, হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে, অনেক আমার উদীয়মান বাংলাদেশের ভবিষ্যৎ সন্তানগুলো চক্ষু হারিয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। এতগুলো ত্যাগের পরে আমরা এই দেশটাকে সুন্দর একটা দেশ হিসাবে আমরা পাব। আমরা বলেছিলাম সম্মানিত উপদেষ্টাকে প্রধান যে আপনি তখন আমাদের দেশে ছিলেন না। আমাদের দেশ এবং আমাদের দেশের মানুষের প্রয়োজনে আমরা আপনাকে নিয়ে এসেছিলাম। আমরা একত্রে সুন্দর দেশ গড়ার লক্ষ্যে মাঝখানে চলার পথে আপনি হয়তোবা কষ্ট পেয়েছেন বা আপনাকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না, বিভিন্ন কায়দায় মানসিক ব্রেন বিভিন্ন ধরনের টর্চার আপনার উপরে চলছে, এটা আমরা অনুভব করছি। আমরা বলছি যে আমরা যদি যারা নাকি রাজপথে দেশ গড়ার যোদ্ধা রয়েছে, এখানে আমরা জিতলে একসঙ্গে জিতব, ঠকলেও একসঙ্গে ঠকব, কিন্তু মাঝপথে রণভঙ্গ দেবেন আর মাঝপথের সমুদ্রে আপনি আমাদেরকে ফেলে চলে যাবেন, এটা হতে পারে না। এই ধরনের চিন্তা আপনার মাথায় যেন না আসে, এটা আমরা আশ্বস্ত করেছি। আর সাথে সাথে আমার ভাই তো বলেছেন যে আমরা প্রয়োজনীয় সংস্কার যদি না হয়, জাতির যে একটা প্রত্যাশা সুষ্ঠু একটা নির্বাচন, সেখানে পেশিশক্তি, সেখানে কালো টাকার দৌরাত্ম্য সহ বিভিন্ন পর্যায়ে ঘাপটি মেরে যারা নাকি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে, এই বিষয়গুলো যদি সংস্কার না হয়, সেখানে নির্বাচন তো আবার সেই বিগত দিনের ইতিহাস যেখানে কলঙ্কিত, সেই আবার এই 24
যে আগস্টের যে অভ্যুত্থান সেটা আবার বাস্তবায়ন হবে, এটা আমরা চাই না। এই জন্য আমরা বলছি প্রয়োজনীয় সংস্কারগুলো আপনারা দৃশ্যমান তড়িৎ আপনারা এটা করবেন। এবং যারা নাকি আমাদের মায়ের কোলকে খালি করেছে, আমাদের দেশকে সন্তান হারা করেছে এবং পঙ্গুত্ব বরণ করেছে, এই অপরাধীদেরকে, ফ্যাসিস্টদেরকে, গুমিদেরকে, খুনিদেরকে আয়নাঘর যারা বানিয়েছে আন্তর্জাতিক সমস্ত দুনিয়ার ইতিহাস লঙ্ঘন করে, এদের বিচার দৃশ্যমান করতে হবে এবং জাতীয় নির্বাচন এটা একটা পরিবেশ তৈরি করতে হবে। আর সাথে সাথে আমরা স্থানীয় নির্বাচনের ব্যাপারেও আমরা বলছি, এটা যদি আগে হয় তাহলে কালো টাকা এবং পেশি শক্তির প্রভাবটা সেখানে এলাকায় ওভাবে তারা করতে পারবে না, বিধায় সুন্দর একটা জনপ্রতিনিধি একটা প্ল্যাটফর্ম তৈরি হবে, এটা আমরা আলোচনা করেছি। আর সাথে সাথে আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই এর জন্যে যে আমরা যেন এই দেশ গড়ার ব্যাপারে আমরা সবাই একাকার হয়ে অন্তর্বর্তীকালীন সরকার সহ এবং যারা আমরা রাজনৈতিক জুলাই অভ্যুত্থানে যোদ্ধা যারা আমরা ছিলাম, প্রশাসন সহ, সাংবাদিক বন্ধুরা সহ সকলকে আমরা একত্রিত হয়ে আমরা দেশ গড়ার ব্যাপারে আমরা যেন একাকার হয়ে কাজ করতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আলোচনা অত্যন্ত সুন্দর ফলপ্রসূ হয়েছে। এবং বলেছি আমরা যে আমাদের সকলেই আমরা অনেকে তো দাবি করি ডিসেম্বর নির্বাচন হওয়া 25, কেউ দাবি করি রমজান, কেউ দাবি করি অমুক। আমরা বলেছি আপনারা সময় তো খুব বেশি এখানে হেরফের না, আপনি বলছেন জুনের মধ্যে, এবং আজকে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা বলেছেন জুনের একদিনের পরেও এই সরকার থাকবে না 2025, এটা আপনারা নিশ্চিত থাকেন। 2026 এটা পরিষ্কার সে বলেছে, তাই সেই হিসেবে আমরা এটা আস্থা রাখতে পারি। বিধায় আজকে আলোচনা খুব সুন্দর হয়েছে এবং আমরা সবাই দেশ গড়া ব্যাপারে আর যে আমাদের যে একটা ভয় ছিল, অন্ধকারের মেঘ ছিল, সেটা আল্লাহর রহমতে অনেকটা কেটে গেছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান তাকে আমরা সাহস যোগাবার জন্যে আল্লাহের রহমত করে। এবং আমরা আরেকটা কথা বলেছি, যেই বিষয়গুলো বিতর্ক তৈরি হয় এরকম সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনারা আরও সচেষ্ট থাকবেন, আরও চিন্তাভাবনার মাধ্যমে প্রয়োজন হলে আপনার রাজনৈতিক দলগুলো সহ আরও যারা প্রয়োজন আছে তাদের সাথে আলোচনার মাধ্যমে তারপরে এই স্পর্শকাতর যে সিদ্ধান্তগুলো আপনারা নেবেন, এইটা আমরা বলেছি। আলহামদুলিল্লাহ। ভাই, সাংবাদিক বন্ধুগণ।